অবি দৌড়ে চলে আসে তার ওয়াইফ হুমায়রার কাছে এবং হুমায়রার পকেট থেকে টাকাগুলো বাইর করে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে দস্তাদস্তি করতে করতে হুমায়রার কাছ থেকে অবি টাকাগুলো নিয়ে চলে যায়। হুমায়রা বলতে থাকে এই টাকাগুলো অনেক কষ্ট করে কামিয়েছি, তোমার দোহাই লাগে তুমি এই টাকাগুলো নিও না। অবি তখন হুমায়রাকে থাপ্পড় মেরে টাকাগুলো নিয়ে চলে যায়। হুমায়রা তখন বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা কেন আমাকে না জেনে না শুনে যে কোনো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল যে সারাক্ষণ জুয়া খেলে। অবি তার ওয়াইফের কাছ থেকে টাকাগুলো নিয়ে বন্ধুদের কাছে চলে আসে এবং বন্ধুরা যেখানে জুয়া খেলায় সে প্রত্যেকদিন সেখানে জুয়া খেলতে থাকে। অবি এমন একটা মানুষ ছিল, এখন এরকম হয়ে গেছে যে জুয়া না খেললে তার মাথা ঠিক থাকে না। অবি তার ওয়াইফের কাছ থেকে টাকাগুলো আনে এবং সবগুলো টাকা দিয়ে জুয়া খেলে। খেলতে খেলতে অবি এক পর্যায়ে তার বন্ধুদের কাছে সবগুলো টাকা হেরে যায়। তার বন্ধুদের বলতে থাকে কাটবাট, টাকা আমি ম্যানেজ করতেছি, কিন্তু তার বন্ধুরা কোনো মতে বিশ্বাস করতেছিল না। তার বন্ধুরা বলতে থাকে টাকা ছাড়া কোনো খেলা বাকি নাই, যদি টাকা থাকে নগদ তাহলে খেলতে বস, না হলে আজকের মতো বিদায় নে। এ বলে তার বন্ধুরা চলে যেতে লাগে। পিছন থেকে অবি তাদেরকে ডাক দেয় এবং বলতে থাকে, দাঁড়া, তোরা আমারে টাকার জন্য অবহেলা করছিস না, আমি বেশি করে টাকা নিয়ে আসছি, তারপর তোর সাথে খেলবো। অবি তার বন্ধুদের সাথে ঝগড়া করে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে এসে তার মাকে বলতে থাকে, আমার টাকা লাগবো, আমাকে টাকা দাও, কোত্থেকে দিবা কিভাবে দিবা সেটা আমি জানতে চাই না, আমাকে টাকা দাও, আমার টাকা লাগবো। অবির মা বলতে থাকে, আমি টাকা পাবো কোথায়, আমি কি টাকা কামাই করি নাকি তুই আমারে কামাই করে আইনা দেশ। অবি বলতে থাকে, আমাকে এসব পুরান এক্সকিউজ শুনিয়ে লাভ নাই, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও, তোর বাবা মারা যাওয়ার পর আমার কাছে যেটুকুলো টাকা ছিল সবগুলো টাকা তো তুই নিয়ে নিল। অবি বলতে থাকে, পোলাবান পালতে পারবা না, পোলাবান জন্ম দিছো কে। তার মার গলা থেকে গলার হাতটা ছুটিয়ে নিয়ে যায়। তার মার চিল্লাচিল্লি শুনে সেখানে হুমায়রা দৌড়ে চলে আসে এবং হুমায়রা বলতে থাকে, তুমি আম্মুর গলার থেকে হার নিছো কেন। অবি বলতে থাকে, আমি তার কাছে টাকা চাচ্ছি, সে আমাকে টাকা দিচ্ছে না, তাই নিয়ে নিলাম। অবি সেখান থেকে হাতটি নিয়ে চলে যায়। তার মা তাকে বলতে থাকে, অবি এই হাতটি আমারে তোর বাবাই দিছে অনেক শখ করে কিনে, অনেক কষ্টর জিনিস, এটা নিস না বাবা, নিস না। অবি বলতে থাকে, শখের জিনিস তো আমি কি করব, আমার দরকার টাকা। এ বলে অবি সেখান থেকে চলে যায় এবং তার মা কান্না করতে থাকে। হুমায়রা বুঝাতে থাকে তার শাশুড়িকে। অবির আম্মু কান্না করতে করতে হুমায়রাকে বলতে থাকে, জানো বৌমা, এই হারটা তোমার শ্বশুর আমাকে বাসরাতে গিফট করে, এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা হার ছিল, যেটা আমি কখনো কোথাও গলা থেকে ছুটিয়ে রাখতাম না। শাশুড়ির এই কথা শুনে হুমায়রা কান্না করে দেয়। তার শাশুড়ি বলতে থাকে, তুমি টেনশন করো না বৌমা, আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি। হুমায়রা তার শাশুড়িকে বলতে থাকে, জানেন মা, আজকে 7 বছর ধরে আপনার ছেলের সংসার করে যাচ্ছি, শুধু আপনার মুখের দিকে সে, আপনার ছেলে আমাকে প্রত্যেক রাত টাকার জন্য মারধর করে থাকে। হুমায়রার শাশুড়ি বলতে থাকে, বৌমা, আমি তোমাদের ব্যাপারে সবই জানি, আমি জানি আমার ছেলেটা অনেক খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি ব্যাংকের চেকগুলো লুকিয়ে রাখি সবসময় ওর থেকে, ওই যদি দেখে নিয়ে যাবে, এগুলো তুমি রেখে দাও, তোমার কাছে তুমি সাবধানে রাখবা, ওর থেকে আড়ালে রাখবা। ব্যাংকের চেকগুলো নিয়ে হুমায়রা তার কাপড় চোপড়গুলো গোল করে গাট্টি করে তার বাপের বাড়ি রওনা দেয়। তারপর সেখান থেকে হুমায়রা হাঁটতে হাঁটতে চলে যায়। অবি তার মার গলার হাটটি বেছে জুয়া খেলে হেরে যায়। তাদের 2টি গরু থাকে, সেই 2টি গরুও অবি নিয়ে আসে। তারপর 2টি গরুর বন্ধক রেখে অবি তাদের কাছ থেকে আরো টাকা নেয় এবং তাদের সাথে আরো জুয়া খেলতে থাকে। অবি গরুর বন্ধক রাখা টাকাগুলো দিয়ে জুয়া খেলতে খেলতে এক পর্যায়ে সবগুলো টাকা হেরে যায়। তারপর অবির বন্ধুরা গরুগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। অবি চেয়ার টেবিলগুলোকে উল্টাপাল্টা করে ফেলে দিয়ে সেখান থেকে মেজাজ গরম করে বাড়িতে চলে আসে। অবির মা অবিকে দেখে বলতে থাকে, তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো, হুমায়রা চলে গেছে, তোর জন্য এই সিটিটা রেখে গেছে, আমিও শহরে চলে যাচ্ছি, মানুষের বাসায় বাসায় কাজ করে খাবো, তাও এই বাসায় থাকবো না, চলে যাচ্ছি, তুই থাক এই বাড়িতে একাই। অবির মা সেখান থেকে এই কথা বলে চলে যায়। অবি তখন চিঠিতে লেখা দেখতে পায়, চলে যাচ্ছি তোমার থেকে বহুত দূরে, হয়তোবা তোমার সাথে আর কখনো দেখা হবে না, তুমি ভালো থেকো এই কামনা করি। অবি হুমায়রার চিঠিটি পড়ে মাটিতে লুটিয়ে পড়ে।